আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। রায়গুণাকার ভারতচন্দ্রর কবিতায় ঈশ্বরী পাটনির মতো যুগ যুগ ধরে সন্তানের জন্য এই বরই চেয়ে এসেছেন বাঙালি মা বাবারা। কিন্তু গ্যাসের সংকটের জেরে আমজনতা থেকে দেবতার হেসেল, সব জায়গাতেই সমস্যা। আমাদের অ্যালবার্ট রোডে মাত্র 2 দিনের স্টক রয়েছে গ্যাসের। আমরা মেনুটা চেঞ্জ করে দিয়েছি, যেরকম খিচুড়ি করা হচ্ছে 70% তো আমরা ওরকম করছি। কলকাতার লেক কালীবাড়িতেও একই ছবি। আপাতত 2-1 দিন কিন্তু আমরা কিছুটা হলে করতে পারবো, কিন্তু আমাদের গ্যাস খুব অপটুল আছে। আগে থেকে স্টক যেটুকুই ছিল সেইটা নিয়ে আমরা আগামী 4 দিন আনতে পারবো। তারপর যদি স্বাভাবিক না হয়, প্রতিদিন ভোগের যেমন ব্যবস্থা আমাদের লেক কালীবাড়িতে আছে সেইটা আমরা বজায় রাখতে পারবো না। দীঘার জগন্নাথ মন্দিরে ভোগের 95% রান্না হয় গ্যাসে, সংকট সেখানেও। একটু কোয়ান্টিটি কম করা হয়েছে। আমাদের মেন ফোকাস রয়েছে জগন্নাথের যে ভোগটা, ওটা রান্না হয়ে যায়। পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শুক্রবার থেকে ভোগ প্রসাদ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা এই ভোগ দেওয়া বন্ধ রাখছি। ফের কবে ছন্দে ফিরবে সবকিছু, উত্তর নেই কারুর কাছে। সুকান্ত মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ একবার যদি ফসকে যায় তাহলে কিন্তু যোগের অঙ্কে খরা। নতুন করে বলার দরকার নেই, কিন্তু ওই ইস্তেহারে যত বুলি থাকে, বুলবুলিতে ঠুকরে খেলেও তা শেষ করা যাবে না। সুযোগ বোঝার আর প্রশ্ন খোঁজার এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে মধ্যম গ্রামের জেন জি বলছে কি, জিন্দির অবস্থা খারাপ। একটা রাজনৈতিক ছাত্র সঙ্গীর সঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু আমরা ভাতা চাই না। আজকে কেউ যদি প্রশ্ন করে, তার বাড়িতে রাজ্য সরকার পুলিশ পাঠাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে এবং মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। চাকরি নেই, কিছু নেই, সেরকম কোনো সমস্যা হয়নি। তারা যেই পথে যেতে চলেছে সরকারও সেইভাবেই সাহায্য করেছে। ছোটবেলায় বলতো যে মানুষ বেশি মারবেন না, বাচ্চাদের ধ্যাতা হয়ে যাবে। ওই ধ্যাতাটাই আমরা হয়ে গেছি এখন। আর কোনো কিছুতেই ভয় পাই না, এখন প্রতিবাদ করতে শিখে গেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখে গেছি, আর সেটাই আমরা বুঝিয়েই দেবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের যে ফোকাস, ওটা একদমই ক্লিয়ার রয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা এখন কাজ পাচ্ছে না। আপাতত সব ঠিকই আছে, যা পড়াশোনা হচ্ছে। চাকরি বাকরি তো নিজেদের ইয়েতেই করতে হয়, যে ভালো করে পড়াশোনা করি যাতে চাকরি পাই। এখন জেনজিরা অনেকটা হীনমন্যতার মধ্যে পড়ে রয়েছে। সেফলি আমরা থাকতে পারি, যেটা আগে আমরা পারতাম না। আগে অনেক সমস্যাও হতো। এখানে নতুন জেনারেশনকে এখন ভাতায় আটকে দিয়েছে, কোনো শিল্প নেই, চাকরি নেই। প্রচুর মানুষ জবস করছে। বেঙ্গলে তো কম লোক জব করে বেছে নেই, অনেক লোকই জব করছে, আর জবস রয়েছে। চাকরি করতে গেলে পা তেলাতে হবে, টাকা দিতে হবে, তাহলে চাকরি আছে। প্রথম কথা, কর্মক্ষেত্র তো আমাদের নেই, আমাদের ওই চপ মুড়ি নিয়েই চলতে হচ্ছে। বিভিন্ন রকম প্রলোভন দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিনের পর দিন এই সরকার একবারে মাটিতে মিশিয়ে ফেলেছে। শিক্ষা দীক্ষা যত রকমের সুবিধা একটা শিক্ষার্থী পাওয়া দরকার, সেই শিক্ষার্থীগুলো পাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে, কিন্তু প্রশ্ন আমাদের করতে হবে। না, কেন ভয় লাগবে? প্রতিবাদ করা আমাদের অধিকার, আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই সরকারে বা রাজ্যে প্রতিবাদ করার কোনো কোনো ইস্যুই নেই, তারা প্রতিবাদটা করবো কেন? এখন আমাদের অনেক রকম ভালো হয়ে গেছে, কলেজে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি, অনেক রকম ফেসিলিটিসও রয়েছে। আজকালকার দিনের ছেলে, আমরা জানি আমাদের ফোকাসটা ক্লিয়ার, কি চাই আমরা লাইফে করতে, সেটা আমরা করতে পারবো। ঘুরে ঘুরে জনে জনে জেনে নিলাম জেন জি বলছে কি। মধ্যম গ্রামের পর আবার দেখা হবে অন্য কোনো এক কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।